আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে লোয়ার ফাংশনের উপর। এক্সেলের এই ফাংশনটি দিয়ে আপনি আপনার রাইট আপকে আপনি খুব সহজেই আপনি হচ্ছে লোয়ার কেসে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় যে আমি আমার কোনো একটা টেক্সট, কোনো একটা লিখা, কোনো একটা প্যারাগ্রাফকে আমি লোয়ার কেসে নিয়ে যেতে চাই, সবগুলা লেটারকে, তো তখন কিন্তু আপনি এই লোয়ার ফাংশন ইউজ করতে পারেন। তো এটা কিভাবে করতে হয় তো দেখেন, এখানে কিছু হচ্ছে যদি দেখি, এখানে কয়েকজন পার্সনের নাম দেওয়া আছে। এখানে বাইজ ফয়সাল, নিকোলাস কিস্কু, ইমরান মিয়া, বারবারা কিস্কু, নুসরাত জাহান, ফ্লোরা কর্মকার, এরকম কয়েকজন নাম এখানে দেওয়া আছে। তো এগুলো সবগুলো কি ক্যাপিটালাইজ করা বা আপার কেসে দেওয়া। হ্যাঁ, ক্যাপিটালাইজ বা আপার কেসে করা আছে। তো আমি চাচ্ছি এগুলো সবগুলো লোয়ার কেসে হয়ে যাবে, আমার প্রয়োজন হতেই পারে। তো আমার সবগুলো চাচ্ছি যে আমি লোয়ার কেসে হবে। এখন আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান অনেক পরিমাণ সময় দরকার হবে, যেহেতু এক্সেলে বিল্ট ইন একটা ফাংশনই আছে লোয়ার করার জন্য, লোয়ার কেসে নিয়ে যাওয়ার জন্য, সেহেতু হচ্ছে আমরা ওই ফাংশনটা ইউজ করব। যে লোয়ার মানে কি আমরা জানি ছোটো বা নিচে, সো এটা দিয়েই কিন্তু মনে রাখা সম্ভব, এটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। তো আমি কি করব, আমি এই ঘরে চাচ্ছি এই বাইজিস ফয়সালটা এই ঘরে লোয়ার কেসে হয়ে যাবে। তো আমরা জানি ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর কি লিখবো, আমি লোয়ার লিখবো, LOWER, লোয়ার লিখলাম। লোয়ার লেখার সাথে সাথে সে সাজেশন দিচ্ছে যে এভাবে লোয়ারটা লিখতে হবে কি ক্যাপিটাল লেটারে। তো আমি ছোটো লিখছি, সমস্যা নেই, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক সে ক্যাপিটালাইজ করে নেবে বা আপার কেসে নিয়ে নেবে। দেন এখানে কি বলতেছে, এটার কাজটা কি বলে দিচ্ছে, বলতেছে কনভার্টস অল লেটার্স ইন এ টেক্সট স্ট্রিং টু লোয়ার কেস। অর্থাৎ টেক্সট জাতীয় কোনো লেখা যদি থাকে, ওই টেক্সট জাতীয় সব লেখার সব অক্ষরগুলোকে সে লোয়ার কেসে নিয়ে যাবে, এটাই ওর কাজ। হ্যাঁ, তো এখন আমি এখানে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক ক্যাপিটালাইজ করে ফেলছে বা আপার কেস করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেট সে নিয়ে নিছে। এখন আমি কি করব, এটা দেখায় দেবো যে আমি কোনটা চাচ্ছি। টেক্সট এখানে বলছে টেক্সটটা দেখাও, তো টেক্সটটা দেখাইলাম। পরে বলছে ব্র্যাকেট ক্লোজ করে, যে দেখেন এখানে বলতেছে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। সো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে যদি এখন এন্টার চাপি তাহলে কিন্তু সে কী করছে, সে আমাকে সবগুলো লোয়ার কেসে দেখায় দিছে। তো এটা সে কিন্তু আমার কী করছে, সবগুলো লোয়ার কেসে নিয়ে নিছে। তো এভাবে কিন্তু আমি লোয়ার কেস দিয়ে সবগুলা, যে কোনো আমার লিখা আমি কিন্তু লোয়ার কেসে নিয়ে যেতে পারি। এখন আমি চাচ্ছি যে এই বাকি সবগুলা হবে, বাকি সবগুলা যেন সেম হয়। তো আমি কি করব, এটা কপি করব। এটা কপি করার একটা দারুণ সিস্টেম হচ্ছে, দুইটা সিস্টেম আছে, তার মধ্যে একটা দারুণ সিস্টেম হচ্ছে কি, আপনি এই ঘরে যাবেন, ঘরের কোনায় নিচে যাবেন, যখন এইটা মাউসের কার্সরটা এরকম চেকন হয়ে যাবে, দেখেন কার্সর চিকন হয়ে গেছে, এখন মোটা, এখন চেকন এবং কালো হয়ে গেছে, তখন আপনি মাউসের লেফট বাটন প্রেস করে নিচে যেতে থাকবেন। হ্যাঁ, ড্র্যাগ করতে থাকবেন। তো মাউসের লেফট বাটন কিন্তু ছাড়া যাবে না, চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে আপনি জাস্ট নিচে যাবেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় সে অটোমেটিক সূত্র নিয়ে নিছে বা ফর্মুলা নিয়ে নিছে বা ফাংশন নিয়ে নিছে। সো ফাংশন নিয়ে নেওয়ার পর অটোমেটিক সে কি কনভার্ট করে ফেলছে, দেখেন প্রত্যেকটা জায়গায় সে প্রত্যেকটা কী করে ফেলছে, লোয়ার কেসে করে ফেলছে। সো এভাবে করতে পারেন। আর একটা কি, আরটা হচ্ছে এই ধরেন এই ঘর, এটা আমি কপি করলাম। হ্যাঁ, কপি করব, এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার সাথে এরকম একটা আসবে। তো আমি কপিতে দিলাম, দিয়ে আমি চাচ্ছি সবগুলো ঘরে হবে, তাহলে সবগুলো ঘর কী করবো, এই যে এখানে সিলেক্ট করলাম। তারপর কি মাউসের রাইট বাটন আবার ক্লিক করব, করার পরে আমি কি দেবো, এই যে এখানে ফর্মুলা, কি এই যে পেস্ট অপশনে গিয়ে দেখেন, আবার দেখাচ্ছি ফর্মুলা, এই যে আবার দেখাচ্ছি, এভাবে নিয়ে এই যে এখানে কি কোন অপশনে, এই যে এরকম আসলে পেস্ট অপশনের এই যে 3 নাম্বার যেটাকে বলে ফর্মুলা। হ্যাঁ, এখানে ক্লিক করবো, করার সাথে সাথে দেখেন প্রত্যেকটা হয়ে গেছে। সো আপনি যেটা সহজ মনে করেন সেটাই করতে পারেন, ড্র্যাগ করে আনা সবচেয়ে বেশি ফাস্টার আমার কাছে মনে হয়। সো এইভাবে কিন্তু আপনি লোয়ার ফাংশন দিয়ে আপনি যে কোনো লেখাকে আপনি বা লেখা টেক্সট বা আপনার প্যারাগ্রাফ বা আপনার সিঙ্গেল কোনো যদি আইটেম থাকে সেটাকে আপনি কি করতে পারেন, আপনি লোয়ার কেসে নিয়ে যেতে পারেন। আশা করছি লোয়ার ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।